আঞ্জুমানের এই পরিবেশটা, নামাজকে ডেভেলপ করা, নামাজকে প্রচার করা, নামাজকে কায়েম করার চিন্তা ভাবনা বর্তমান সময়ে আমি যেটা দেখলাম পর্যবেক্ষণ করে, হাক্কানি আঞ্জুমান নামাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দা যদি হুজুরের সাথে মোলাকাতের জন্য যায়, ও দুনিয়ার মানুষ, আরেকটি নিদর্শন বলি শোনেন। এখানের সুন্দরতা কেন আমার হৃদয় ছুঁয়ে গেছে, আমি নিজের কথা বলছি, আপনাদের ভালো লাগতেও পারে, নাও পারে, ঠিক না? বলিউডের কিং কে, বাদশাহ কে? সে বলবে শাহরুখ খান। কি বলেন? ও দুনিয়ার মানুষ, আজ মুসলমান এত মার খাচ্ছে কেন? যেখানেই দেখবেন মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, কারণ হলো এটাই, মুসলিম এখন ইসলামকে নিয়ে ঘাটাঘাটি করে না, কোরআন বুঝতে চায় না, হাদিস বুঝতে চায় না, কোরআন মানতে চায় না, দুনিয়া বিলাইনের যা কিছু আছে শয়তানি কর্মকাণ্ডে ব্যস্ত আছে, কোরআন বুঝতে চায় না, কোরআনের হাকিকাত বুঝতে চায় না। এই জন্য বর্তমান সমাজে মুসলমানের এই অবস্থা, ঠিক না বেঠিক? ও দুনিয়ার এদিকে ওদিকে ঘোরাফেরা না করে পবিত্র এই উরুসকুল মজলিসে এসে শরীক হয়ে যায়। এদিকে ওদিকে ঘোরাফেরা করলে নিজেরই ক্ষতি, কারণ এই জান্নাতের বাগান প্রতিদিন হবে না, এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হবে না। অনুরোধ করে বলছি, আশেপাশে বিশেষ করে আমার ছোট ভাই বোনের অনেক চেঁচামেচি করছে, আওয়াজ দিয়ে খেলা করছে চারিদিকে, আমি সকলকেই বলবো একটু থামিয়ে রাখুন, কোরআনের মজলিসের আদব বজায় রাখুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। বোঝাচ্ছে একটু দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী যার মধ্যে উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ কোরআন অবতরণ করেছি। জোরে বলুন। আমরা মুসলিম হিসাবে রমজান মাস আসলেই আমাদের মাথায় চিন্তা ভাবনা থাকে, রোজা রাখতে হবে, সিহরি খেতে হবে, ইফতারি করতে হবে, তারাবি পড়তে হবে, ঠিক না বে ঠিক? এইটাই চিন্তা আসে। কিন্তু আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, এই রমজান সম্পর্কে আমি আল্লাহ আলাদা ঘোষণা দিয়ে তোমাদের জানালাম, শোনো, এই রমজান মাস আমি আল্লাহর কাছে এত দামি কেন, এত দামি কেন জানো? জানো আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই রমজান মাসে কোরআন অবতরণ করেছি, কোরআন নাজিল করেছি। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন কেন দিলাম, এই কোরআন কি জন্য আমার নবীর উপরে দিলাম, এই কোরআন জিবরিল আমিন কেন আল্লাহ নবীর উপরে কেন নাজিল হলো, আরবি ভাষায় কেন নাজিল হলো, কি জন্য নবীর কাছে কোরআন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরের অংশে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাস। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন দিলাম যাবৎ মানব জাতির হেদায়েতের জন্য। জোরে বলুন। মানব জাতি যাতে হেদায়েতের রাস্তা খুঁজে পায়, আল্লাহ শুধু হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য এটা বলে ক্ষান্ত হন নাই। তিনি বললেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই স্পষ্ট হেদায়েতের নিদর্শন, হেদায়েতের নিদর্শন হলো কোরআন। জোরে বলুন।
ও দুনিয়ার মানুষ, এই দুইটি শব্দ বলার পরে তিনি ক্ষান্ত হন নাই, তিনি বলেছেন ওয়াল ফুরকান, এই কোরআন হলো এমন কিতাব যা সত্য মিথ্যাকে ডিভাইড করবে, পার্থক্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে কি বোঝানোর জন্য এই কথাটা তুলে ধরলাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। সামনে মাহে রমজান আসছে, আমরা রমজান কি, রমজান পাওয়ার পরে কি পেলাম, নিজেকে কতটা চেঞ্জ করতে পারলাম, রমজান মাসে কতটা আমলের জিন্দগিতে নিজেকে আগিয়ে দিয়ে গেলাম, একটু বিবেকের খোরাক হিসাবে কথাগুলো শুনুন। বিবেক দিয়ে কথাগুলো শুনুন, অন্তরের কান লাগিয়ে শুনুন, একটু চিন্তা করুন, ফিকির করুন। অনেক তো খেল তামাশার দুনিয়ায় সময় দিয়েছেন, চিন্তা ভাবনা করেছেন ব্যবসা কিভাবে আগানো যায়, নিজের বিজনেসটা কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায়, নিজের বাড়িটা কত সুন্দর করা যায়, এখানে আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক খাটালেন। কিন্তু আমি আজকে আপনার জন্য বলে যাচ্ছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকেই তিনি বোঝার ক্ষমতা দিয়েছেন, মেধা দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে বোঝার ক্ষমতা দেন নাই, ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই, শুধু কেবলমাত্র মানুষ বিচার করতে পারে এটা ভালো না এটা খারাপ, এটা ভালোর দিক না এটা খারাপের দিক। আল্লাহ সেই জন্য ও দুনিয়ার মানুষ, এই মানুষ যদি একটু চিন্তা করে, ফিকির করে, আল্লাহর পরিচয় সে সহজে পেয়ে যাবে। আমার আপনার জাতির পিতার নাম কি বলুন, জোরে বলুন। আমার আপনার জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনাদের জবান দিয়ে কেন কথাটা বলিয়ে নিয়েছি জানেন? বর্তমান টেকনোলজির যুগ, মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ। একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় বলিউডের কিং কে, বাদশা কে, সে বলবে শাহরুখ খান। কি বলেন? ও দুনিয়ার মানুষ, আজ মুসলমান এত মার খাচ্ছে কেন? যেখানেই দেখবেন মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, কারণ হলো এটাই, মুসলিম এখন ইসলামকে নিয়ে ঘাটাঘাটি করে না, কোরআন বুঝতে চায় না, হাদিস বুঝতে চায় না, কোরআন মানতে চায় না, দুনিয়া বিলাইনের যা কিছু আছে শয়তানি কর্মকাণ্ডে ব্যস্ত আছে, কোরআন বুঝতে চায় না, কোরআনের হাকিকাত বুঝতে চায় না। এই জন্য বর্তমান সমাজে মুসলমানের এই অবস্থা, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, তাহলে আমি আপনাকে কেন বললাম আমার আপনার জাতির পিতার নাম কি? সেটা হলো আমাদের জবান বর্তমান সমাজের যত কিছু আছে সব বলতে পারে। আপনি জানেন আপনার সব মুখস্থ আছে, আপনি মুসলিম হিসাবে দাবি করেন, আপনি ইমানদার বলে দাবি করেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীদের নাম 10টি যে আছে সেটা গুনিয়ে বলো দেখি, আপনি বলবেন আমি জানি না, ঠিক না বেঠিক? আপনি সাহাবীদের যদি আপনাকে বলা হয়, সাহাবী তো 100 লক্ষ সাহাবী, ও দুনিয়ার মানুষ আরো বেশি আছে, আপনাদেরকে যদি বলা হয় আপনি গুনে গুনে 10 জন সাহাবী অথবা 20 জন সাহাবীর নাম বলুন, আপনি বলবেন আমি জানি না, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, তাহলে ইসলামের প্রতি আমাদের আগ্রহ কতটা? আমি আপনি 10 বছর আগে দুনিয়াবি লাইনে কমজোর ছিলাম, কিন্তু বর্তমান সময়ে দুনিয়াবি লাইনের যত কিছু আছে সব দিকে আমি আপনি এস্টাবলিশ, আমি আপনি উন্নত, ঠিক না বেঠিক? তবে 30 বছর আগে যেমন আপনি দিনের ব্যাপারে ছিলেন, কিছু জানতেন না, 30 বছর পরেও আপনি কিছু জানেন না। কি হবে আখিরাতে? জান্নাত পানা, জান্নাত পাওয়ার ইচ্ছা হচ্ছে, দিনের ব্যাপারে আগ্রহ কতটা দেখালেন? ও দুনিয়ার মানুষ, চলুন আমার কথার দিকে যায়। আমার আপনার জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন ভাবে আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছিলেন, তিনি একেবারে সহজে আল্লাহর পরিচয় পান নাই। তিনি তার মেধা তার প্রজ্ঞা দিয়ে তিনি চিন্তা ফিকির করে আল্লাহর পরিচয় খুঁজে বার করেছিলেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমরা যে বলি আল্লাহ এক, তিনি এটা প্রমাণ পেয়েছিলেন কিভাবে? তিনি অনেক কিছু দুনিয়ায় দেখলেন, এর পূজা চলে, তার পূজা চলে। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে বলছি, আপনি বুদ্ধিজীবী, আপনার মেধা আছে। আমি ছোট্ট কথা আপনাদের সামনে বলতে চাইছি, আপনি বুঝে যাবেন। একটু চিন্তা করেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার বাপ থেকে শুরু করে তার জাতি, তার জ্ঞাতি গোষ্ঠী সকলেই মূর্তি পূজা করত, ঠিক না বেঠিক? তিনি এই পরিবেশে জন্ম নেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখনো মূর্তি পূজা করেন নাই। জোরে বলুন। এমন পরিবেশে নিজের বাবা, নিজের পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন সকলেই অন্য লাইনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে নিজের মেধা দিয়ে, নিজের প্রজ্ঞা দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে তিনি আল্লাহর পরিচয় খুঁজে বার করেছিলেন। তিনি চিন্তা করেছিলেন ধ্রুব তারার পূজা হয়, সূর্যের পূজা হয়। ও দুনিয়ার মানুষ, তিনি চিন্তা করলেন এগুলো তো আমার প্রভু হতে পারে না, এগুলো তো আমার মালিক হতে পারে না, কারণ তারা রাত শেষ হয়ে গেলে আবার চলে যায়, ঠিক না বেঠিক? সূর্য দিন শেষ হয়ে গেলে সন্ধ্যা আসলেই সূর্য চলে যায়। তিনি ভাবলেন তার মেধা দিয়ে যে আমাকে ছেড়ে চলে যায় সে আমার প্রভু হতে পারে না, যে আমার সর্বসময় কাছে থাকবে। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, হে বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাকে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করলেন আমার রব তো তিনি, যিনি আমাকে বিপদে আপদে মুসিবতে আমি যে অবস্থায় থাকি না কেন আমাকে ভুলে যাবে না, আমাকে ছেড়ে চলে যাবে না। তিনি চিন্তা ফিকির করলেন সন্ধ্যা ঠিক মতন হচ্ছে, সকাল ঠিক মতন হচ্ছে, সূর্য ঠিক সময় উঠছে, ঠিক সময় অস্ত যাচ্ছে, রাতে চাঁদ ঠিক সময় উঠছে, তারকা ঠিক সময় উঠছে, সব কিছুর সময় ঠিক আছে। তিনি চিন্তা ফিকির করলেন, তিনি ভাবার পরে তিনি মহাসত্যের সন্ধান পেলেন। তারপরে তিনি ডিসিশন আনলেন এগুলো যেহেতু সব সময় মতন হচ্ছে, এর পিছনে একজন পরিচালক আছে, এর পিছনে একজন পরিচালক চালানেওয়ালা আছে। তিনি বলে দিলেন যিনি চালাচ্ছেন তিনি আমার রব রব্বুল আলামিন। একটু জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমার আপনার পিতা শিক্ষা দেয় তুমি যদি সরাসরি দিন না পাও, তুমি যদি আল্লাহর পরিচয় না পাও, তুমি যদি নিজের সব কিছু দেওয়ার পরেও না পাও, নিজের প্রজ্ঞা দিয়ে চিন্তা করো আল্লাহ যিনি মহাসত্য, সেই সত্যকে সন্ধান করার চেষ্টা করো। ও দুনিয়ার মানুষ, আমি আপনি তো কত ভাগ্যবান, বাপদাদা মুসলমান, আমি আপনি সেই ঘরে জন্ম নিলাম। জন্ম নেওয়ার পরে আমি আপনি কোরআন হাতে পেয়ে গেলাম। কোরআনটা হলো মহাসত্য কিতাব, যে কিতাবের দ্বারাই আপনি আল্লাহর পরিচয় খুঁজে পাবেন। একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই কোরআন আমরা হাতে পেয়ে গেলাম, আমরা কালিমা পড়লাম, বাপ দাদা মসজিদে যাই, ছোট থেকেই মসজিদে গেলাম, আমি আপনি মসজিদে গেলাম, বড় হলাম, ইসলামের তর তরিকা আমার সামনে, আমার বাপ দাদা সব মুসলমান। কমতি আছে, তাহলে আমি আপনি কবে নিজেকে পরিবর্তন করব? সময় আর কোথায়? নবীজি চলে গেছেন, নবীজি ওয়াফাত গ্রহণ করলেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আল্লাহর দিদারে
তিনি নিজেকে নিয়ে গেলেন আল্লাহর দিদারের জন্য, তিনি নিজেকে নিয়ে গেলেন দুনিয়ার জিন্দগিতে, তিনি পরকালের জগতে পাড়ি দিলেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবী যেহেতু চলে গেছে, নবী তো শেষ নবী, ঠিক না বে ঠিক? নবীর পারে আর কোন নবী আসবে না। নবী যেহেতু শেষ নবী, আমি আপনি শেষ উম্মত, ঠিক না? আমার আপনার পরে কোন নবীও আসবে না, কোন উম্মতও আসবে না। এর দ্বারাই পরিষ্কার হলো আমি আপনি একেবারেই বইয়ের শেষের দিকে, চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। আমার আপনার দ্বারাই কিয়ামত সংগঠিত হবে। আমার আপনার পরে কোনো উম্মত আসবে না, নবী আসবে না। আর কিসের চিন্তা করছেন? সময় তো খুব সন্নিকটে, কিয়ামত খুব সন্নিকটে। হে যুবকেরা, তরুণেরা, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো। আল্লাহর দিকে নিজেকে, আল্লাহর কুদরতি কদমের দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা করো। বেশি বেশি সময় আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করো, কারণ কখন মউত চলে আসবে আমি আপনি কেউ জানি না, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, তাহলে যে কথা বলছিলাম একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন হলো হেদায়েতের সুনিদর্শন। এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারী, কোনটা সত্য কোনটা মিথ্যা এই কোরআন বলে দেয়। তবে ও হতভাগা মুসলমান, আমরা কিছু এমন আছি এই কোরআনটাকে শুধু মসজিদে মানতে চাই, এই কোরআনটা শুধু নামাজে মানতে চাই, এই কোরআনটা সমাজে আমরা মানতেই চাই না। এই কোরআনকে শুধু আমরা তেলাওয়াতের কিতাব বানিয়ে রেখেছি। রমজান আসছে তেলাওয়াত করব, শবে বারাত চলে গেছে তেলাওয়াত করেছি, আবার তাকে তুলে রেখেছি। এই কোরআনটা আমরা শুধু নামাজে মানব। ও দুনিয়ার মানুষ, না না না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন আসার পর থেকে নিয়ে তিনি যেমন ভাবে কোরআনটাকে নামাজে মেনেছেন, নামাজে যেভাবে তেলাওয়াত করেছেন, নবী যতদিন দুনিয়ায় ছিলেন তিনি ইমামতি করেছেন, কোরআন দিয়ে নামাজটাকে সুন্দরভাবে পড়লেন। শুধু তিনি কোরআনটাকে নামাজে সীমাবদ্ধ রাখলেন না, এই কোরআনটা তিনি সমাজে নিয়ে আসার জন্য অনেক প্রচেষ্টা করলেন, অনেক সংগ্রাম করলেন, অনেক অত্যাচার সহ্য করলেন। আমার আপনার প্রিয় নবী, আমার আপনার কলিজার টুকরা নবীর চেহারা দেখলে অনেকেই মায়ায় পড়ে যেত, প্রেমে পড়ে যেত। সেই নবী মার খেয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, তায়েবের ময়দানে নিজের শরীরকে রক্তাক্ত করেছেন। নবী আমার তিনি শুধু কেবল মাত্র একমাত্র শুধুমাত্র এই কোরআনটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন। নবীর চিন্তাধারা ছিল, ও দুনিয়ার মানুষ, হুদাল লিন্নাস। এই আয়াত, এই শব্দের ব্যাখ্যাটা শুনুন। এই মানুষের হেদায়েত এই কোরআন, এটা আমি আপনি কিভাবে বুঝলাম? আল্লাহ শুধু বলে দিলেন আমরা বুঝে দিলাম তা নয়, তিনি বাস্তবে দেখালেন। ও দুনিয়ার মানুষ, নবী চিন্তা করলেন নবুয়াত পাওয়ার আগে, ও দুনিয়ার মানুষ, তিনি 17 থেকে 40 পর্যন্ত এই 23টি বছর, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তিনি একটা সংগঠন করলেন হেল্পফুল ফজল নামে। তার চিন্তাধারা ছিল এই জাতিগুলোকে কিভাবে পরিবর্তন করা যায়। তার চিন্তা জাতি পরিবর্তন হবে কি করে। আর আমার আল্লাহ বলে, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে কোরআন দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে কোরআন লাগবেই লাগবে। যদি দুর্নীতি মুক্ত সমাজ বানাতে চান, আপনি এই সমাজে অশান্তি যদি না চান, আপনি এই সমাজে কোনো খারাপ দিকটা না যদি দেখতে চান, তাহলে কোরআনের বিধান কায়েম লাগবে, ঠিক না বে ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা। আল্লাহ বলে, ও জিবরিল যাও যাও আমার নবীর কাছে 5টি আয়াত
আয়াত নিয়ে চলে যাও, কোরআনের আয়াত নিয়ে চলে যাও, কোরআন দিয়ে দাও। জিবরিল আমিন আসলেন। ও দুনিয়ার মানুষ, এ কথা বলা আমার উদ্দেশ্য নয়, তবে আল্লাহর নবীর চিন্তা দ্বারা মানুষকে পরিবর্তন করা, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, নারীগুলোর পাশে দাঁড়ানো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, ও নবী তোমার চিন্তা ঠিক আছে, সমাজকে পরিবর্তন করা, আমি আল্লাহ সমাজ পরিবর্তন করার জন্য তোমার কাছে আলো দিয়ে দিলাম। জোরে বলা যাবে না। ও দুনিয়ার মানুষ, এই কোরআনটা আলো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। জোরে বল। আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। ও নবী, আপনি কিতাব এবং ঈমান কি আপনি জানতেন না? আমি আল্লাহ কিতাব হিসাবে আমি আল্লাহ নূর দিয়ে দিলাম, আলো দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মওজুদা গাদ্দিনাসিন হুজুর কিবলা হাফিজাহুল্লাহ, তিনি বলেন, বাবা কোন জায়গায় যদি আলো জ্বালাতে হয়, অন্ধকার মুক্ত যদি করতে হয়, সেখানে লাঠি সোটা লাগবে না, সেখানে কামাল লাগবে না, মারধর করতে হবে না। তিনি তার কথার দ্বারাই বলেছেন, সেখানে গিয়ে একটা আলো জ্বালিয়ে দাও, একটা মোমবাতি জ্বালিয়ে দাও, ওই আলোর কারণে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবী আপনার চিন্তা দ্বারা মানুষকে পরিবর্তন করা ঠিক আছে, যাও। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম, আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ কোরআন দেওয়া শুরু করে দিলেন। ও দুনিয়ার মানুষ, তাহলে আমি আপনি বুঝতে পারলাম কোরআনটা শুধু তেলাওয়াতের কিতাব নয়, এই কোরআনটা একটা আলাদা আলো। জোরে বলুন। যে আলোটা আমরা কি বুঝলাম? আলো শব্দ শোনার পরে ঘরে যখন কারেন্ট চলে যায়, আমি আপনি কি এই কোরআনটা যদি ভাঁজ করে ভাবে খুলে ধরি, তাহলে এই কোরআন কি ঘরটাকে আলো করে দিবেন? এই কথা নাকি? আল্লাহ কি এটাই বোঝাতে চেয়েছেন নাকি? না না না। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ এই কথা বোঝাতে চান নাই, আল্লাহ এই কথা বোঝাতে চেয়েছেন। ও আমার বান্দা বান্দি, শুনে যাও, শুনে যাও। তোমরা ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে তোমরা যদি আলাদা নূর, আলো, শান্তি পেতে চাও, তাহলে এই কোরআনের বিধি বিধানটা তোমরা মেনে নাও। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমি যে কথা বলছিলাম, নবীজি শুধু এই কোরআনটাকে নামাজে সীমাবদ্ধ রাখেন নাই, ইবাদতে সীমাবদ্ধ রাখেন নাই, তেলাওয়াতে সীমাবদ্ধ রাখেন নাই। নবীজি এটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চিন্তা ভাবনা, অনেক প্রচেষ্টা, অনেক কষ্ট সংগ্রাম করেছেন। শেষ বেশ দুনিয়ার মানুষ নবুয়তের পর থেকে নিয়ে 13টি বছর, 40 থেকে 53, অনেক কষ্ট, অনেক সংগ্রাম তিনি করলেন। শেষে ও দুনিয়ার মানুষ তিনি প্রতিষ্ঠিত করিয়ে দেখিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই কোরআনটা যেভাবে তিনি নামাজে মসজিদে যেভাবে তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তদ্রূপ এই কোরআনটাকে তিনি সমাজে এনে দেখিয়েছেন। তিনি 53 থেকে 63, এই 10টি বছর নিজে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমার আপনার কলিজার টুকরা নবী আমার
তিনি কি করলেন? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তিনি এই 10টি বছর নিজের রাষ্ট্রনায়ক হয়ে, প্রেসিডেন্ট হয়ে, প্রধানমন্ত্রী হয়ে এই কোরআনকে সংবিধান বানিয়ে, মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়ে তিনি নিজের রাষ্ট্রনায়ক হয়ে দেশ পরিচালনা করেছিলেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আপনি বলবেন আমি নামাজে মানবো শুধু। ও দুনিয়ার মানুষ, না 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 না, আমার আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার আপনার সামনে সময় যেমনই হোক না কেন, সমাজ যা বলে বলুক আর যেই যায় বলে বলুক, আমি আপনি আল্লাহর গোলাম। ঠিক না বেঠিক? বলুন বলুন। আমি আপনি আল্লাহর গোলাম। এই গোলাম হওয়ার কারণে আমার আপনার কাছে আল্লাহর কথার ভান্ডার, কালামুল্লাহর প্রত্যেকটি কথা মানা দরকার আছে না নাই? কোনো কেউ যদি বলে আমি কোরআনের হাফ মানবো, হাফ মানবো না, 50% মানবো, আর 50% মানবো না, আমার আপনার কনসেপ্টে কি বলে? ওই ব্যক্তি মনে হয় 50% মুসলমান। কি 50% মুসলমান? না 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 ভাইজান, দুনিয়ার মানুষ একটু খেয়াল করুন। কোরআনে হাফ করলে 50-50 হয়, এটা তো দূরে যাক। কোরআনের যদি 114টি সূরার ভিতরে কোনো একটি শব্দকে কেউ অস্বীকার করে দেয়, তার ঈমান হলো 0%। ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, সে যেই হোক, আজান গাছির ব্যক্তি হোক, ফুরফুরার ব্যক্তি হোক, তাবলীগের ব্যক্তি হোক, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর বান্দা যদি সে হয়, তাহলে তার অবস্থা জাহান্নামে। ঠিক না বেঠিক? কোরআনকে অস্বীকার করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক না বেঠিক? একটু আগে আসুন তো, বারে বারে বলছি, একটু আগে আসুন, একটু আগে আসুন, একটু আগে আসুন, মেহরবানি করে একটু আগে আসুন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার মদিনাওয়ালা, মদিনাওয়ালা, দাও না দেখা মদিনাওয়ালা, দাও না দেখা তোমার বিরাজালা আর সহিনা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলুন। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি না, যাব কি করে, দাও না দেখা ও গো শাহে মদিনা, তোমারি জন্যে মন হলো দিওয়ানা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। একটু চিৎকার দিয়ে বলুন ও দুনিয়ার মানুষ। তাহলে আসুন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, কোরআন আমরা যদি 50-50% মানি, আমার আপনার ঈমান 50% এমন নয়। আমি আপনি যদি কোরআনের বিধিবিধান একটা যদি লঙ্ঘন করে দিই, আমার আপনার ঈমানের পার্সেন্টেজ আর তখন থাকবে না, আমার আপনার ঈমান তখন 0%। ঠিক না বেঠিক? পরিস্থিতি অনুকূলে না
না থাকলেও ইমানদার হিসাবে কোরআনের প্রত্যেকটি হুকুম মাথার তাজ বানিয়ে রাখতে হবে, সেটা নিজে বানার চেষ্টা করতে হবে। এই ভুল করলে এই শাস্তি, এই ভুল করলে এই শাস্তি। আমরা কোরআনে সব কিছু শুনেছি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হয়তো পরিবেশ এমন নাই, তবে আমরা ইমানদার হিসাবে আমাদের কাছে কোরআন হলোই শ্রেষ্ঠ কিতাব। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। তাহলে রমজানুল মোবারক মাস আসলে আমাদের চিন্তাধারা এক। আর আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, রমজান মাস দামি কেন জানো? এই রমজান মাস দামি এই কারণে, কারণ আমি রমজান মাসে আমার কথার ভান্ডার কালামুল্লাহ নাজিল করেছি। ও দুনিয়ার মানুষ, রমজানুল মোবারক মাসে একটি রাত আছে, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ নিজে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ নিজে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, লাইলাতুল কদরের রাতে, অর্থাৎ কদরের রাতে আমি আল্লাহ কোরআন মানুষ, আমার আব্বা জানেরা, এই কোরআন নাজিল হয়েছে আমার আপনার। এই কোরআন নাজিল, এই কোরআনকে নিয়ে এসেছে সঙ্গে করে রুহুল আমিন।